আমার কাছে 72 পিস হেনেকেন বিয়ার পেয়েছে বলে আমাকে মামলা দিয়েছে। আর আমি ছিলাম ডিউটি অবস্থায়, আর আমার থেকে কি অবৈধ মাদক পেয়েছে আমি সেটাই বুঝতে পারতেছি না। দর্শক, আসলে কি আর বলবো, আপনারা নিশ্চয়ই রেজাউলের সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশম পাওয়ার্স থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ টিভি তৃণমূলের নির্যাতিতের গল্প অনুষ্ঠানে। আজকে আমরা আমাদের স্টুডিওতে এমন একজনকে নিয়ে এসেছি, রেজাউল করিম, যিনি ছোটবেলা থেকে তার বুদ্ধি হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন শ্রমিক দলের সাথে সম্পৃক্ত ছিল। আমরা আজকে রেজাউলের সাথে ঘটে যাওয়া বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। রেজাউল, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। রেজাউল, প্রথমে আপনার কাছে জানতে চাইবো, আপনি গত কিছুদিন পূর্বে আপনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর আপনি বলেছিলেন আপনি একজন নির্যাতিত জাতীয়তাবাদী শ্রমিক দল করতেন। কি হয়েছে আপনার সাথে, যদি আপনি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরতেন বিষয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল করিম। আমি চট্টগ্রাম বন্দরে একজন নিরাপত্তা বিভাগের কর্মচারী। আচ্ছা, আপনি বন্দরে জব করতেন? জি জি। হ্যাঁ, তারপর 2020 সালে 13ই তারিখ, 9 মাস 9 মাস 13 তারিখে আমার সাথে একটি অকাত্তির ঘটনা ঘটে যায়। কেমন কি ঘটনা বলেন? আমি ওই দিন চাকরিরত অবস্থায় ছিলাম। হঠাৎ করে আমার একটা ফোন আসে, আমার বাবার অসুস্থতার কথা বলে। আমার বাবা অসুস্থ হয়ে স্ট্রোক করছে, এরকম একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন আসার পর থেকে আমি কিছু বোঝার মুহূর্তে আমি উকিল না পেয়ে বলি, আমার মাথায় কাজ না করার ক্ষেত্রে আমি আমার স্টাফকে বলে যাই। আমার স্টাফকে বলে দ্রুত আমি বাসার দিকে যাই। আপনার বাসা বন্দর আপনার চাকরিতে কতটুকু দূর? আমার বাসা বন্দর থেকে কাছাকাছি, স্কটল্যান্ডে বন্দর, মানে কত কাছাকাছি? মানে সর্বোচ্চ গেলে 5 থেকে 10 মিনিট যাই। যাওয়ার পর দেখি যে বাসার সামনে থেকে কালো গাড়ি করে হাফ প্যান্ট পরা একজন লোক আমাকে ডাকতেছে। আমি বাইক থেকে নামার পরে আমি এতটা গুরুত্ব দিইনি, যেহেতু বারবার ডাকতেছে আমিও বিরক্ত বোধ করছি। কি সমস্যা, ডাকতেছেন কেন? তো আপনার নাম কি? আর আমি বললাম তো আমার নাম প্লেট দেখতেছেন না, আপনি আমার নাম এখানে দেখতেছেন না, নাম বলেন না আপনার। আমার নাম রেজাউল করিম। এই কথা বলে আমাকে কোথা থেকে আসি দুজন হ্যাংকাপ লাগাই। কি মর্মে হ্যাংকাপ লাগালে সেটাও জানি না। পরবর্তী শুনি থেকে আমাকে মাদক মামলা দেয়। মাদক মামলা অর্থাৎ তার মানে আপনাকে যারা কল করে ডেকেছে? জি জি। মানে যারা আপনাকে গ্রেফতার করছে ওনারা আপনাকে কল করে? জি জি জি। এটা কি? এটাই মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আর বাসায় যাননি? আমি আর বাসায় যেতে পারি না। পরবর্তী ইউনিফর্ম অবস্থায় আমাকে ওনাদের আপনার আব্বাকে আসলে ওই সময় অসুস্থ হয়ে পড়ছিল? আমার আব্বা আসলে অসুস্থ হয়নি। মানে ওই সময় আপনার আব্বা অসুস্থ হয়নি, কিন্তু আমাকে উদ্দেশ্যমূলক আমাকে হয়রানিমূলক মামলা দেওয়ার জন্য এই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটায়। এটা কি কারণে করছে বলে আপনি মনে করেন? আমি মনে করি যে আমি হয়তো বা বিএমপি করি। আমি বিএমপি করার কারণে আমার এই উদ্দেশ্যমূলক মামলা। যেহেতু আমি চাকরি করতেছি বন্দরে, আমার চাকরিটা কিভাবে ক্ষতি করা যায় ওরা আমার কোনো মামলা দিতে পারতেছে না বিদায়, আমার কোনো এভিডেন্স তাদের কাছে নাই বিদায়, সেজন্য একটা উদ্দেশ্যমূলক করে মাদক মামলা দিয়ে আমাকে চাকরি থেকে দূরে রাখতে চায়। তারা আমাকে কষ্ট দিতে চায়। অর্থাৎ ওই সময় আপনি কাস্টডি হয়েছিল আপনার? আমার কাস্টডি 17 দিন হয়েছিল। 17। এরপর এখন কি আপনি চাকরিতে বহাল আছে? আমি চাকরিতে পূর্ণ বহাল এখনো হয় নাই। আমি এখনো তো সাসপেন্ড অবস্থায় আছি। আপনি কোনো আবেদন করেন? আমি আবেদন করেছি 2020 সালে। আমি যখন জেল থেকে এসেছি তখন জেল থেকে আসার পর আমি আবেদন করেছি একবার। আবেদনের প্রেক্ষিতে প্রশাসন আমার আশ্বস্ত দিয়েছিল, আমি আশ্বস্ত বোধ করেছি। পরবর্তী 5 বছর কেটে যাওয়ার পর ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরে আমি আবার আবেদন করি। আবেদন করার প্রতি আমার কি দুর্ভাগ্য, এখানে সেই ফ্যাসিস্ট সরকারি আবার কিছু কর্মচারী আমার রয়ে গেছে। আচ্ছা, আমি একটু আপনি বাংলাদেশ জাতীয় দলের কি শ্রমিক দলের? আমি চট্টগ্রাম বন্দর জাতীয়বাদী শ্রমিক দলের সম্পৃক্ত আছি। জাতীয়বাদী শ্রমিক দলের সাথে সম্পৃক্ত আছে। আপনার নেতারা কি? আমার নেতারা এই পর্যায়ে অনেক কিছু হেল্প করছে। আপনি কার আন্ডারে আছেন? আমি চট্টগ্রাম বন্দর জাতীয়বাদী দলের মোহাম্মদ হুমায়ুন কবির ভাইয়ের আন্ডারে আমি রাজনীতি করি। আচ্ছা, এখন আপনি কি চান একটু বলেন? আমি চাইতেছি আমার চাকরিটা ফিরে পাওয়ার জন্য। কি বলবো বলেন, আমি আজকে 6টা বছর ধরে আমি খুব কষ্টে আছি। আমার বাচ্চা একজন, আমার ঘর চালাচ্ছে খুব পড়ে যাচ্ছে। আমার
চাকরি নাই, আমি সংসার চালাতে হিমশিম কাটতেছি। এই আজকাল বাজারে এইসব টাকায় আমি খোরাকি বাতায় দিয়ে আমি কিছু করতে পারতেছি না। অতএব আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমার যেন চাকরি থেকে পূর্ণ বহাল থেকে আমি আপনাদের অনুরোধ করতেছি, আমি চাকরি যেন ফিরে পাই, আমি বউ বাচ্চা নিয়ে যেন সুখে শান্তি থাকতে পারি, এটাই আমার একটা আপনাদের কাছে অনুরোধ। মূল কর্মী অনেক আছে, আমি চাইবো তারা যেন দলের কাছে মূল্যায়ন পায়। দর্শক, আসলে কি আর বলবো, আপনারা শুনলেন রেজাউলের কষ্টের কথা। রেজাউল দাবি করতেছে সে বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল কর্তব্যবিদায় তাকে চাকরিরত অবস্থায় তাকে একটি পুরো ফোন কলে তার বাবার অসুস্থতার কথা শোনায়। রেজাউলের দাবি সে তার বাবার অসুস্থতার কথা শুনে, স্বাভাবিক নিয়ম আমরা প্রতিটা সন্তানই মা বাবার অসুস্থের কথা শুনলে সবাই দুর্বল হয়ে পড়ি। তার বাসা বন্দরের খুব কাছাকাছি হওয়াতে সে তার কলিগকে বলে চলে আসে, কিন্তু দুঃখের বিষয় সে ফোন কলে তার জীবনে ঘটে যায় ভিন্ন একটি ঘটনা। তাকে এই ফোন কল তাকে যে নিঃস্ব করে দেবে সে বুঝতে পারেনি। সে বের হওয়ার পর তাকে সে আমলে তাকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়। আচ্ছা, আপনাকে কি মামলা দিয়েছিল? আমাকে মামলা দিয়েছিল বিশেষ ক্ষমতা আইনে মামলা, চোরাচালান কারবারে, মানে হেনিকেন বিয়ার। হেরিকেন মানে আমার বিয়ার দিয়েছি, বিয়ার। আমার অবস্থায় ছিলাম, আমি ডিউটি অবস্থায় কি কারণে আমি কিভাবে আমার থেকে মাদক পাই, আপনাদের কাছে আমি দাবি দিই। অর্থাৎ হেরিকেন কয় পিস হেরিকেন পিস? আমার কাছে হেনিকেন পেয়েছে 72 পিস, কিন্তু আমার কাছে তো আমি তো ডিউটি অবস্থায় ছিলাম, আমার কাছে 72 পিস হেনিকেন বিয়ার পেয়েছে বলে আমাকে মামলা দিয়েছে। আর আমি ছিলাম ডিউটি অবস্থায়, আর আমার থেকে কি অবৈধ মাদক পেয়েছে আমি সেটাই বুঝতে পারতেছি না। দর্শক, আসলে কি আর বলবো, আপনারা নিশ্চয়ই রেজাউলের কষ্টটুকু বুঝতেছেন। আমরা আশা করবো সংশ্লিষ্ট দপ্তর বিষয়টা বিবেচনায় এনে রেজাউলদের মতো যারা মিথ্যা মামলায় আজকে নিঃস্ব হয়ে আছে তাদের দিকে দৃষ্টিপাত করবে। আজকের মতো এখানে শেষ করছি। আবারও নতুন কোনো রেজাউলের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।